ইয়ামালকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। 18+ মডেল থেকে শুরু করে জন্মদিনের সিক্রেট পার্টি সবখানে জড়িয়ে আছে বিতর্ক। $17,000 প্রস্তাবেও রাজি হলেন না সোনালী চুলের মডেল, আর সিক্রেট পার্টিতে বামনদের ব্যবহার করে আইনি ফাঁদে ইয়ামাল। বার্সেলোনার রাইজিং স্টারের 18তম জন্মদিনে ঘটল এমন কাণ্ড, বিশ্বাস করাই কঠিন। বার্সেলোনার তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল, যার মাঠের পারফরমেন্সে মুগ্ধ পুরো বিশ্ব, এবার মাঠের বাইরে তার জন্মদিনকে ঘিরে তৈরি হলো এক বিতর্কের ঝড়। স্প্যানিশ মডেল ক্লদিয়া গ্যালভো দাবি করেছেন ইয়ামালের জন্মদিনে তাকে এবং আরো 12 জন সোনালী চুল ও আকর্ষণীয় চেহারার মডেলকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়। প্রস্তাবটা ছিল লোভনীয়, $17,500 আর এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড। কিন্তু ক্লদিয়া প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ স্পষ্টভাবে অস্বস্তিকর এবং অবমাননাকর শর্তাবলী। তবে এখানেই শেষ নয়, আরো বড় বিতর্ক দেখা যায় এক ভিডিও ক্লিপ থেকে, যেখানে দেখা যায় বিনোদনের জন্য ব্যবহার করা হয়েছে বামনদের। স্পেনের আইনে এটা পুরোপুরি নিষিদ্ধ। এই ধরনের দৈহিক বৈশিষ্ট্যের মানুষদের বিনোদনের সামগ্রী হিসেবে ব্যবহার করা বৈষম্যমূলক। স্পেনের সামাজিক অধিকার মন্ত্রণালয়ের অধীনে থাকা সংগঠন এডিই এখন তদন্তের দাবি তুলেছে। যদি প্রমাণ মেলে তাহলে ইয়ামালকে পড়তে হতে পারে বড় শাস্তির মুখে। সবচেয়ে চমকপ্রদ তথ্য, এই সিক্রেট পার্টি অনুষ্ঠিত হয়েছিল বার্সেলোনা থেকে 50 কিলোমিটার দূরে অলিভিয়াতে এক বিলাসবহুল ভিলায়। উপস্থিত ছিলেন 250 জন অতিথি, ইউটিউবার, মিউজিশিয়ান, ইনফ্লুয়েন্সার, এমনকি রবার্ট লেভানডোভস্কি, গাভি ও রাফিনিয়ার মতো তারকারাও। একজন ফুটবলারের জন্মদিনে এমন বিতর্ক, কে দায়ী, ইয়ামাল, আয়োজকরা নাকি পুরো সিস্টেম? আপনার কি মতামত নিচে কমেন্টে জানান। ইয়ামালকে ঘিরে এটাই নতুন বিতর্ক না, এর আগেও কিন্তু তাকে ঘিরে নানা বিতর্ক জন্ম দিয়েছিল, এবং এই বিতর্ক শেষ কোথায় এটাও জানতে চায় তার ভক্তগণ। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।